কেমন আছো সবাই? চলে এসেছি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এভাবে কিন্তু বাড়িতেও সবাইকে বানিয়ে খাওয়াতে পারো, সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মতন চিংড়ি মাছ। আমি এই মাথাগুলোকে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে এগুলোকে পরিষ্কার করে নেবো। পিঠে যে ময়লাটা থাকে সেটাকেও পরিষ্কার করে নিতে হবে। তো এইগুলো আমার প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। আমি এগুলোকে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো মালাইকারি বানাতে আমার লাগছে এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর গরম মশলা গুঁড়ো। আর এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা কুচানো। নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের হাফ নারকেল। আমি এটাকে এখন কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে নারকেলটাকে চটকে নিয়ে হাত দিয়ে চিপে দুধটাকে বার করে নিচ্ছি। এরপরে চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে তেল গরম হলে একে একে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। বেশিক্ষণ ভাজবো না, একদম হালকা কাঁচা কাঁচা থাকবে, সেই অবস্থায় তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিতে হবে। মাছগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা থাকবে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এরপরে চলে যাচ্ছে কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন। এরপরে কড়াইতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে চিংড়ি মাছগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো সবকটা দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে নারকেলের দুধটা পুরো দিয়ে দেব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঝোল ফুটে যাওয়ার কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে গেছে, কি সুন্দর রং এসছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে এতে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। সামান্য কিছুক্ষণ ফোটার পরে আমি এতে পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।